এই সামনে দেখুন 5টা নদী একসাথে মিলেছে পঞ্চমুখী। দোবাকি ক্যাম্প। এখন আমরা যাচ্ছি দোবাকি ক্যাম্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এখানে ওয়াচ টাওয়ার। এটা আধা কিলোমিটার পথ, 2 সাইডে নেট লাগানো। নেটের ভেতর দিয়ে দেখা যাবে জীবজন্তু। আধা কিলোমিটার পথ হাঁটতে হবে। এই দেখুন পুরা 2 সাইডে ফেন্সিং করা আছে, মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে কংক্রিটের পাকা করে, যদি জঙ্গলে কিছু দেখা যায়। ওই দূরে ওই মিষ্টি পুকুর, মিষ্টি জলের পুকুর, ওইখানে কিছু পাখি আছে। আর এই যে একটা হরিণ আছে এই গাছের নিচে দেখা যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ফুলের গাছ। দোবাকি ক্যাম্প থেকে আমরা বেরিয়ে আসছি, এখন বোটে চাপবো। দোবাকি ক্যাম্প, আমাদের বোট চলে আসছে এমবি ইউরেকা। আমরা বোটে উঠছি। হ্যাঁ, জলের কালারটা আলাদা হয়ে গেল। আর ওটা হলো বাংলাদেশের নৌকা বোট, এইখানে জলের কালার দুইটা আলাদা। আমরা এখন ঝড়খালিতে যাচ্ছি, ঝড়খালি জঙ্গলে যাব, কি কি দেখা যায় দেখি, আপনাদেরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ঝড়খালি এটা পার্কের মতন বানিয়েছে। এইদিকে ঢুকতে 30 টাকা টিকিট, পারেন প্রতিজনে 30 টাকা। ওইটার ভিতরে ময়ূর, একটা ফিমেল একটা মেল হবে। ওটা মেল হবে, এটা ফিমেল হবে। এইটা মেল হবে কারণ ও তো পাখনা মেলে এরকম করে। এইটা মেল, ওটা মেল, এটা ফিমেল। ওইটা ফিমেল, এই তো পাখনা মেলে না। পাখনা মেলে যেটা সেটা ফিমেল। ওইটাও মেল। না না, ও রোদ তাপাচ্ছে, পুরো এরকমই থাকে। ও চুপ করে বসে থাকবে, কেউ গেলে খপ করে খাবে, যদি মনে করে ওই ঘন্টার পর ঘন্টা ওইভাবেই থাকবে, লড়াচড়া করবে না। ওইটা আ করে আসে, এদের নিচে দেখবেন। কাজটাই তো এরকম।
খাঁচার ভেতরে এইটাই আছে। একটু সাইড দিয়ে দিন, এক জায়গায় হয়ে যায়। ঝড়খালির সব দেখা হয়ে গেল। হ্যাঁ, পেঁচা না ঈগল, ঈগল ছিল। আজকে দুপুরের মেনুতে ছিল ডাল ভাত, আলু ভাজা ছিল, ঝুরঝুরি আলু ভাজা, আর ছিল ভেটকি মাছের ঝোল আর চিংড়ি মাছ আর আমের চাটনি পাঁপড়। ভালোই ছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ। চিংড়ি মাছটা বেশ বড় বড় ছিল। এইটাই চিংড়ি মাছ। আজকে চিংড়িগুলো বেশ বড়ই ছিল না? আর ভেটকি মাছ। আজকে আমাদের ঘোরার পর্ব শেষ। এখান থেকে এখন সোজা পাখিরালয়, পাখিরালয় গিয়ে হোটেলে স্টে। আজকের ঘোরার পর্ব শেষ এখানেই। এইটা আবার পঞ্চমুখী নদীটা না? একটু পরে সূর্য অস্ত যাবে। জলের মধ্যে সূর্যের কিরণ পড়েছে, ঝিলমিল করতেছে, মনে হয় যে সোনা হইল। সন্ধ্যার জল খাবার দিয়েছে, ফিশ বল, ওই ভেটকি মাছের, আর চা। আর রাত হয়ে গেছে, সব দিকে অন্ধকার। দেখুন, নৌকা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে দিকে সব অন্ধকার। আজকে আমরা নৌকা থেকে এখন চলে আসলাম, রুমে চলে আসলাম। আজকে আর কোনো ঝুমুর নাচও নেই, আর কোনো প্রোগ্রাম নেই। রাত্রে ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়াবে বলেছে। তো আজকে আর কোনো প্রোগ্রাম নেই আর নতুন করে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকে দ্বিতীয় দিনের পর্ব। তো আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 3500 টাকা করে মাথা পিছু। আর যা খাওয়া দাওয়া দিবে সেটাতেই আপনার মন সন্তুষ্ট হয়ে যাবে। আপনারা মুখ বন্ধ করে বসে থাকতে পারবেন, একটার পর একটা খাওয়া চলেই আসতে থাকবে। চা 3-4 বার দিয়ে দেয়, তারপরে সাইট সিনগুলো ঘুরিয়ে দেখায়। অসুবিধা নেই, আসলে আসতে পারেন। আমি নিচে কন্ট্যাক্ট নম্বরগুলো দিয়ে দিব। এটা কোনো পেড প্রমোশন না, এটা আমি ওনাদের সাথে ঘুরতে ভালো লেগেছে বলেই আমি এই নম্বরটা দেবো আমি। তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন অবশ্যই। তো হোজাই থেকে আসলে অসুবিধা নেই, শিয়ালদা স্টেশনে নামতে হবে, কাঞ্চনজঙ্ঘাতে চলে আসবেন। ওই দিন রাত্রে ধরেন ওই স্টেশনেও থাকতে পারেন, রিটায়ারিং রুমে বা আশেপাশে হোটেল আছে, তো ওইগুলোতেও থাকতে পারেন। সকালবেলা আপনার ওই ক্যানিং পর্যন্ত আসবেন, তারপর ক্যানিং থেকে ওনাদের দায়িত্ব, ওনারা এই 3 দিন ঘুরিয়ে টুরিয়ে ক্যানিং স্টেশনে আবার পৌঁছে দেবে। তা আপনারা যেখানে খুশি যান, আসলে আসতে পারেন, অসুবিধা নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। আর যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ঠিক করার। ধন্যবাদ।